আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর এই যে আজকে প্রথম রোজার রান্না বান্না করব, প্রথম তারাবি আর কিছু ফুজেন আইটেম বানিয়ে নিব। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা সাজালাম। আর সকালে আমি কাটাকুটিগুলা করে রেখেছি যেন বিকালবেলা রান্না করে নিতে পারি। আর এই জায়গায় আমি গরু মাংসের পোটলা নামিয়ে নিয়েছি। আর এই জায়গায় ডিম ছিল, আমি ডিমগুলোও ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এই জায়গায় রেখে রাখলাম। তারপর কিন্তু শুকিয়ে গেছে ডিমগুলা। তারপর আমি এই ডিমগুলা ফ্রিজে রেখে দিব। এই যে আমি ফ্রিজে গুছিয়ে ডিমগুলো প্রথমেই রেখে দিলাম। তারপর আমি এই যে বিকেলবেলা চলে আসলাম রান্নাবান্নায়। প্রথমে আমি উস্তা ভাজি করে নিব। এই যে পেঁয়াজ কাঁচামরিচ তেলের ভিতরে দিয়ে রসুন দিয়ে তারপর আমি আলু উস্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এই উস্তা ভাজিতে আমি আবার হলুদ ব্যবহার করি না, এভাবেই সাদা সাদা আমি উস্তা ভাজিটা করি। এই যে আমার ভাজি করাটা হয়ে গেল। এই যে এখন আমি সাথে সাথে কিন্তু পরিবেশন করে নিব। এই যে করে তারপর আমি এই জায়গায় মিষ্টি কুমড়া শাকগুলা দিয়ে তারপর চিংড়ি মাছ রান্না করব। এই যে প্রথমে আমি পেঁয়াজ, চিংড়ি মাছ তারপরে এগুলো ভেজে সব কিছু মশলা দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতেই। দিয়ে তারপর আমি এই মিষ্টি কুমড়া আর আলু এগুলো আগে কষিয়ে নিব, তারপরে পাতাগুলা পরে দিব। এই যে কষানো বসাই দিয়ে তারপর আমি কিন্তু আবার বেসন বানাবো। এগুলা শুকিয়ে গেছে, তারপর একটা উন্না দিয়ে, পরিষ্কার উন্না দিয়ে তারপর আমি কিন্তু সুন্দর করে এটি মুছে নিব। মুছে তারপর আমি কিন্তু এগুলা ব্লেন্ড করে নিব। তারপর আমার এই পাশে লাউ শাক মানে মিষ্টি কুমড়া শাক রান্না করা হয়ে যাচ্ছে। আর ওই পাশে আমি বেসনগুলোও করে নিব। এই যে আমার বেসনগুলো করাও শেষ হয়ে গেল। তারপর আমি অফ ক্যামেরাতে এগুলো সুন্দরভাবে গুছিয়ে নিব পরে। তারপরে এই যে আমার লাউ শাক রান্না হয়ে গেল, এগুলো কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। আর এখন আমি মাগরিব নামাজ পড়তে চলে যাব। এই যে দুধ বসিয়ে দিলাম। আর এখন কিন্তু একদম গ্যাস নাই বলতে গেলে চলে। এই যে দেখলেন গ্যাসের অবস্থা, কী একটা অবস্থা। তারপরে কিন্তু আমি দুধ বসিয়ে দিয়ে মাগরিব নামাজ পড়ে তারপর আবার চলে আসলাম। এই জায়গায় আমি একটু মুরগি ম্যারিনেট করে রাখবো চিকেন ফ্রাই বানানোর জন্য। এই যে যা কিছু লাগবে উপকরণ, সব উপকরণ কিন্তু আমি এই জায়গায় নিয়েছি। এই যে একে একে আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন আমি মশলাটা সুন্দরভাবে মেখে নিব। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিও কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই জায়গায় আমি চিকেন ফ্রাইগুলো করব, কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে রাখছিলাম। এর পাশে আমি আবার একটু শুটকির ভর্তাও বানিয়ে নিয়েছি। মাঝে মধ্যে খেতে মন চায় না ভোরবেলা মাছ মাংস, এই জন্য একটু ভর্তা বানিয়ে নিয়েছি। মন চাইলে একটু ভর্তা দিয়ে খেতে পারবো। তারপর আমি এইগুলো রেখে দিলাম একটু ডিপে, তারপর আবার পরে বক্সে করে রেখে দিব যেন একটু ঠান্ডা হোক এই জন্য। তারপর আমি ছোটো ছোটো করে কিন্তু বানিয়ে নিয়েছি। আমার ছেলে মেয়ে চাইলে একটু একটু ভাজি করে ফ্রাই করে দিতে পারবো। তারপর আমি এই জায়গায় আবার চিকেন নাগেট বানাবো, এই জন্য আবার চিকেন নাগেটের জন্য একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এই যে আমার এই অল্প একটু ছিল, বেশ একটা ছিল না বেডগাম। তারপরে আমি আবার বেডগাম বানিয়ে নিচ্ছি। রোজার মধ্যে যদি আবার কোনো নাস্তা বানিয়ে নিই, তারপরে বেডগামটা থাকলে হাতের কাছে আমার আর কষ্ট হবে না। এই জন্যই কিন্তু অনেক ওরাই আগেই ফ্রোজেন আইটেম অনেক কিছু বানিয়ে নিয়েছে, কিন্তু আমি তেমন কিছুই বানাতে পারিনি। এই যে আমি অফ ক্যামেরাতে কিন্তু চিকেন নাগেটগুলো বানিয়ে নিয়েছি। মানে আমার সাথে যেতটুকু কুলায় আমি চেষ্টা করেছি এতটুকু বানানোর জন্য। আর ওই সময় দেখলেন বেসনগুলো রেখে রাখছিলাম। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে বেসনগুলোও ঝাড়ের মধ্যে রেখে দিলাম। আর এই যে আমি চিকেন দিয়েই 3 রকমের নাস্তার আইটেম বানিয়ে নিলাম। কি আর বানাবো, এই জন্যই সহজ কিছু আইটেম এইগুলা বানিয়ে তারপর আমি সুন্দরভাবে এই যে বক্সে রেখে দিব ফ্রিজে। তারপর ইফতারির আগে ভেজে নিতে পারবো। এই যে আমার দুধ বসিয়ে রাখলাম, দুধটা হয়ে গেল। তারপর এখন আমি প্রায় আসার নামাজের সময় হয়ে গেছে। তারপরে এখন আমি ভাত বসিয়ে দিলাম। এই যে ভাত কতক্ষণে হয় আমি জানি না, মানে এমন একটা অবস্থা। এই যে আমার করলা ভাজি, তারপরে এই যে শাকটা রান্না করা, তারপরে এই যে ভর্তা বানানো, তারপর দুধ, তারপরে ভাত, এগুলো তো হয়ে গেল। তারপরে এখন আমি শেষ পর্যায়ে গরু মাংসটা বসিয়ে দিব। তারপর আমি গরু মাংস যা উপকরণ লাগে আমি সব একে একে দিয়ে দিব। এই যে দিয়ে তারপর আমি হাতে মেখে তারপর আমি কিন্তু রেখে রাখবো। পরবর্তীতে আমি ভাত
হয়ে গেলে তারপর গ্যাসটা অনেকটাই আসলে তারপরে কিন্তু রান্না করব। এখন আমি মেখে তারপরে রেখে রাখবো। তারপরে এই যে আমার হাতটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এক সাইডে রেখে রাখবো। তারই মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড আবার চলে আসছিলো। তারপরে কলা নিয়ে আসছিলো, কলাগুলো ধুয়ে রাখবো। আর টক বুড়ো এনেছিল, মানে কালকে থেকে তো মানে আজকে তো 2টা রোজা হয়ে গেল, রোজার আগের দিন এই টক বুড়ো এনেছিল। মানে রাত্রেবেলায় ইফতারি পরে খেতে পারবো, না হলে কিন্তু খাওয়ার সুযোগ নেই। আমার হাজব্যান্ড টক বুড়ো এনেছে, আমি জানি না। তারপর আমার পছন্দ দেখে নিয়ে আসছে। তারপর আমি কিন্তু বিকালবেলা আবার কাজের মধ্যে ফাঁকি দিয়ে কিন্তু আমি একটা শরবত গুলানোর জন্য একটা জগ এনেছিলাম। আর আমার হাজব্যান্ড আবার ইফতারি মাখার জন্য একটা বল নিয়ে আসছিল। এই যে আলহামদুলিল্লাহ প্রথম তারাবি শুরু করলাম। আমার মেয়েও পড়েছিল, আমিও পড়েছিলাম তারাবি। এই যে তারাবি পড়া শেষ হয়ে গেল। এই যে আমার নামাজ পড়তে পড়তে প্রায় কিন্তু 11টা 5 বেজে গিয়েছিল। তারপরে নামাজ পড়ে তারপরে কিন্তু আমি কিচেনে চলে যাব, কেননা আমার গরু মাংসটা বসিয়ে রাখলাম চুলার মধ্যে। অফ ক্যামেরাতে কিন্তু আমি গরু মাংস বসিয়ে দিয়েছিলাম। তারপর আমার মেয়ে খেয়ে তারপরে কিন্তু আমি আবার পেঁয়াজ তারপরে গরম মশলাগুলো বেরেস্তা করে হালকা ভেজে তারপরে কিন্তু আমি গরু মাংসটা এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে আমি কষিয়ে নিচ্ছি, অনেকটা পরিমাণে কিন্তু পানি উঠে গেছে। আর আমি চিকেন নাগেটগুলো কিন্তু ফ্রিজে রেখে রাখছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর ঠান্ডা হয়ে গেলে একটা বক্সে ভরে রেখে এতটুকু রেখে রাখলাম, কালকে সন্ধ্যাবেলা এগুলো ভেজে নিব। তারপরে এই যে আমার এগুলো গুছিয়ে তারপরে গরু মাংসটা আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যেন অনেকটাই কষানো হয়ে যাচ্ছে, একটু নিচ দিয়ে লেগে যাচ্ছে, এই জন্য একটু বারেই নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে এই যে আমার কষানো শেষ হয়ে গেল। তারপরে কিন্তু আমি কারেন্টে গরম পানি করে তারপর দিয়ে দিয়েছি। এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার আগে যে সময় কষানো হয়েছিল তারপরে কিন্তু আমি একটু চেক করেছিলাম সিদ্ধ হয়ে গেছে। তারপরে সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি কষিয়ে পানি দিয়েছি। আর এই যে এখন প্রায় 12টা বেজে গেছে। এই যে আমি এক নাসার বান্দা বসে আছি একা একা। সবাই কিন্তু ঘুমিয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে, তারা যার যার মতন ঘুমিয়ে গেছে। আর আমি এই যে একা একা বসে রান্নার পহর গুনছি, কখন রান্না হবে, তারপর যাব। তারপর কিন্তু কিছু করার নেই, রান্না বান্না করে কিন্তু শেষ করে যাব। এই যে আমার মাংস রান্না হয়ে গেল, গরু মাংস রান্না। তারপর চুলাটা কিন্তু আমি সাথে সাথে পরিষ্কার করে নিয়েছি, জানি এত রাত হয়ে গেল আমার আর ভালো লাগবে না। তারপর মাংস রান্না হয়ে গেল। তারপরে এই যে আমার ভাত রান্না করেছি। তারপর আমার দেবর আসছিল, তারপর আবার অল্প কটা ভাত রান্না করে নিয়েছি। এই জায়গায় দুধ ছিল। এই যে প্রায় এখন 1টা বেজে গিয়েছে আমার রান্না বান্না সব কমপ্লিট করতে। তারপরে এখন আমি বেডে চলে যাব, সব কিছু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।